বাংলাদেশ যে আবারও পাকিস্তানের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে, মানে ইস্ট পাকিস্তান হয়ে যাচ্ছে, এ ব্যাপারে তো আপনাদের কোনো সন্দেহ থাকার আর কথা নাই, না? দরকারও নাই। রাইট? ইউ শুড বি ভেরি সিউর অ্যাবাউট ইট রাইট নাও। যেইভাবে পাকিস্তান নিয়ে বাংলাদেশের কারেন্ট রেজিম, স্যার ইউনূসের গভর্নমেন্ট, তার উপদেষ্টারা এবং যারা ক্ষমতায় আছে জামাত শিবিরের লোকজন ইনক্লুডিং বিএনপি পাকিস্তানকে কাঁধে নিয়ে নামছে। মানে একেবারে নাচানাচি পর্যন্ত শুরু করেছে। কখনো পাকিস্তান থেকে মুখ আসে, তমুক আসে। বাংলাদেশের ক্রিকেটকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে এই পাকিস্তানের কারণে। আ এখানে আর কোনো সন্দেহ নাই যে তাদের আল্টিমেট গোল হচ্ছে যে বাংলাদেশকে আবার ইস্ট পাকিস্তান বানানো। এখন তারা হয়তো এগুলি বলছে না, বাট খেয়াল করে দেখেন পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। পাকিস্তান আমাদের এনিমি। তারা এখানে জেনোসাইড চালাইছে বাংলাদেশে, রাইট? দে কিলড মিলিয়নস অফ পিপল। এরপরও পাকিস্তানের সাথে কত দহরম-মহরম সম্পর্ক। সারাদিনই পাকিস্তানের লোকজন আসছে। পাকিস্তানের রাষ্ট্রদূতের ক্ষমতা এখন অনেক বেশি বাংলাদেশে। মানে তার হস্তক্ষেপে অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে। সো মানে এই সিচুয়েশনগুলি অ্যাকচুয়ালি অনেক বড় একটা ইন্ডিকেটর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু এখন একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশে কিন্তু জায়গায়, জায়গায়, কোনায়, কোনায় এখন জঙ্গি ক্যাম্প আছে, জঙ্গি ট্রেনিং ক্যাম্প আছে। প্রচুর পরিমাণে অস্ত্র পাকিস্তান থেকেও এসেছে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের কাছে ডিস্ট্রিবিউট করার জন্য। এভাবেই যাচ্ছে। আর সেই সাথে স্বাধীনতার পক্ষের শক্তি যারা বাংলাদেশে, তাদেরকে তো প্রতিদিনই কিছু না কিছু করা হচ্ছে। কাউকে মেরে ফেলা হচ্ছে, জেলের ভিতরে মেরে ফেলা হচ্ছে, রাস্তাঘাটে খুন করে ফেলা হচ্ছে, মাইনরিটি যারা আছে তাদেরকেও মেরে ফেলা হচ্ছে এবং কোনো বিচার হচ্ছে না। বরঞ্চ যারা খুন করছে তাদেরকে অ্যারেস্ট তো মানে এটা দূরের কথা। তারা একেবারে মানে ভরা মজলিসে ক্যামেরার সামনে শত, শত মানুষের সামনে যখন তারা বড়াই করে বলে যে আমরা অমুককে মেরেছি, তমুককে মেরেছি তখন তাদেরকে অ্যারেস্ট করা হয় না। লোক দেখানোর জন্য ০.৫ ঘন্টার জন্য অ্যারেস্ট করে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে ভাত-টাত, বিরিয়ানি-টিরিয়ানি খাইয়ে আবার ছেড়ে দেওয়া হয়। এমন একটা ভাব তাদের যে বাংলাদেশে মানে স্বাধীনতার পক্ষের শক্তি মানে তাদের কথা মতে নাই। সব পাকিস্তানের দোসর বাংলাদেশে সব রাজাকার হয়ে গেছে। I mean জুলাই যোদ্ধা বলে একটা কথা মানে প্রচলিত আছে বাংলাদেশে এই মুহূর্তে, রাইট? কিসের জুলাই যোদ্ধা আবার? জুলাই রাজাকার বলতে হবে। ৭১ এর রাজাকার ছিল এখন, জুলাই রাজাকার। ২৪ এর রাজাকার আর ৭১ এর রাজাকার সেম থিংস। জাস্ট জেনারেশনাল একটা গ্যাপ আছে, দ্যাটস ইট। সো বাংলাদেশে এই যে জিনিসগুলি যেগুলি হচ্ছে এগুলি তো বাংলাদেশের সাধারণ মানুষ দেখছে এবং একটা ভুং-ভাং ইলেকশন করবে, আওয়ামী লীগকে ব্যান করে অ্যান্ড অল দ্যাট। আপনারা তো বুঝতে পারছেন না আপনাদেরকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে ব্যান করে যে ইলেকশনটা হবে সেটা বেসিক্যালি একটা লং টার্ম কনফ্লিক্ট এর সূচনা করা আর কিছু না। এটা সবাই জানে। এটা বিএনপির তারেক জিয়াও জানে। কারণ তারেক জিয়াকে জোর করে ক্ষমতায় বসাবে বা তারা একটা জাতীয় সরকার গঠন করবে বা লোক দেখানো ইলেকশনে তারা সবাই মিলে ঝুলে আসন বিন্যাস করে, আসন ভাগ করে তারা নিজেদের মতো করে সবকিছু করবে। বাট আল্টিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে 50-60% মানুষকে মানে ব্যান করে রাখা হবে বা তাদের মত প্রকাশের কোনো ইয়া থাকবে না। তাদের কোনো মানে কথাবার্তার কোনো দাম থাকবে না, তাদের কোনো ভোট থাকবে না অ্যান্ড অল দ্যাট। মানে তাদেরকে ব্যান করে রাখা হবে আল্টিমেটলি। তাদের কোনো লাইফ নাই। ইন ইন দ্য মিন টাইম আরকি পাকিস্তান এবং বিভিন্ন ধরনের জঙ্গি নেটওয়ার্ক যারা আছে, সন্ত্রাসী যারা আছে, তারা তাদের কাজ করে ফেলছে। তারা এদিকে ওদিকে জঙ্গি ট্রেনিং ক্যাম্প খুলছে, অস্ত্র আনছে, অস্ত্র লোড করছে, বিভিন্ন জায়গায় অস্ত্র ডিস্ট্রিবিউট করছে, অস্ত্রের জোরে সবকিছু ধরে রাখছে। কোর্ট বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব জায়গায়, থানা বলেন, সব জায়গায় তারা নিজেদের লোকজন নিয়ে পুরা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। স্যার ইউনূসের সাথে যারা আছে, এই আসিফ নজরুল বলেন, যতগুলি উপদেষ্টা আছে, সবগুলি এরা সবাই বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ইনক্লুডিং বাংলাদেশের ক্রিকেট পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। একটা জিনিস ছিল বাংলাদেশে যেটা আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতো। সেই ক্রিকেট এবং ক্রিকেটার কাউকেই ছাড় দিচ্ছে না। সবাইকে ধ্বংস করে দিচ্ছে। এবং আল্টিমেটলি যেটা হবে যে বাংলাদেশ দেখা যাবে যে আগামীবার ওয়ার্ল্ড কাপও খেলতে পারবে না বা খেলতে যাবে না। কারণ স্যার ইউনূসের ইন্ডিয়া বিদ্বেষ এই জিনিসটা চালু রাখতে হবে। ইন্ডিয়ার প্রতিহিংসা এটা চালু রাখতে হবে। কারণ এটাই তাদের একটা ওয়ে অফ মানে ক্ষমতাকে ধরে রাখার ইন্ডিয়া বিদ্বেষ এই সমস্ত দিয়ে আর পাকিস্তান প্রেম। বাট এন্ড অফ দ্য ডে অল দে আর ডুইং ইজ ভেরি ডেঞ্জারাস। তাদের জন্যই বিপজ্জনক। কারণ আজ হোক, কাল হোক, পরশু হোক, ১ মাস পরে হোক, ১ বছর পরে হোক, এগুলির জন্য কিন্তু জবাব দিতে হবে। হ্যাঁ, তাদের মাথা যেগুলি আছে তারা হয়তো এদিক ওদিক পালিয়ে যাবে। বাট এর পরের লেভেল থেকে যারা আছে তারা কিন্তু ধরা খেয়ে যাবে। ধরাটা এমনভাবে খাবে যে তখন তারা কোনো দিকে যেতে পারবে না। স্যার ইউনূস হয়তো পালিয়ে যাবেন, সুইজারল্যান্ডে চলে যাবেন অথবা ফ্রান্সে চলে যাবেন বা এই সমস্ত জায়গায় গিয়ে উনি খুব lavish একটা লাইফ লিড করবেন অ্যান্ড অল দ্যাট। বাট বাকিরা
বিপদে পড়ে যাবে। কারণ স্বাধীনতার বিরুদ্ধে যারা বাংলাদেশে এই মুহূর্তে খেলছে, বাংলাদেশকে একটা ব্যর্থ ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং স্বাধীনতার বিরোধীদের সাথে এক হয়ে, পাকিস্তানের সাথে এক হয়ে বাংলাদেশকে এই স্টেটে নিয়ে এসেছে, তারা কোনোদিনই পার পাবে না। এটা ইতিহাস বলে এটা কোনোদিন মানে সফল হয় নাই। এবারও তারাও সফল হবে না। ইট উইল টেক টাইম। হয়তো ১ মাস লাগবে, ২ মাস লাগবে, আবারও বলছি। ১ বছরও লাগতে পারে। ডাজন্ট ম্যাটার। বাট ইটস গোইং টু হ্যাপেন। স্বাধীনতার পক্ষের মানুষ অনেক ডেঞ্জারাস। তাদের শক্তি অনেক বেশি। তারা যখন শক্তি প্রদর্শন করবে তখন এই সামান্য হাতে গোনা কয়েকজন স্বাধীনতার বিপক্ষের পাকিস্তানপ্রেমী পাকি রাজাকারদের বীজে জন্ম এই সমস্ত লোকজনগুলি কোনো দিকে যাওয়ার উপায় খুঁজে পাবে না। কয়দিন পরে সবকিছুতে এমনিতেই উল্টাবে। অলরেডি উল্টাচ্ছে, আরও উল্টাবে। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কমিউনিটি চুপচাপ বসে আছে, দেখছে কি কাহিনী হচ্ছে না হচ্ছে। বাট অবস্থা যখন আরও খারাপের দিকে গড়াবে তখন মানুষ এমনিই নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেবে। এখন ওই দিকেই যাচ্ছে। সুতরাং আমি বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বলছি আরকি যে, আপনাদের কপালে আসলে অনেক খারাপই আছে। সামনে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে এবং আপনারাও টের পাচ্ছেন সেটা। দেখতেই তো পাচ্ছেন বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ হয়ে গেছে। পাকিস্তানের দেশ হয়ে গেছে। পাকিস্তানের অঙ্গরাজ্য হয়ে গেছে। তো আপনারা যদি চুপ করে বসে থাকেন, তামাশা দেখেন, তাহলে ক্ষতি সবার আগে আপনাদেরই হবে। আমাদের আর কি ক্ষতি হবে? আমাদের তো ক্ষতি হওয়ার আর কোনো কিছু নাই। We have nothing to lose. বাট আপনাদের তো দেশটা আছে, রাইট? সেই দেশটাও আপনাদের নিজেদের থাকবে না। ঘরের ভিতরে ঢুকে আপনাদেরকে গায়েব করে দিবে, মেরে ফেলবে and all that. এগুলি আসবে সামনে। এখন আপনারা এটা বিশ্বাস করেন আর না করেন, take it or leave it, it's simply up to you. But it's going to happen. So আপনাদের কিছু একটা এই মুহূর্তে করা উচিত। You should do something. রাস্তায় নামা উচিত। এই জঙ্গি পাকি পিসদের সরকারকে উৎখাত করা উচিত। বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কখনো ক্ষমতায় আসতে দেওয়া উচিত না এবং এটা ঠেকাতে পারবে একমাত্র বাংলাদেশের সাধারণ মানুষ। আপনারা আপনাদের ক্ষমতা যেটা আছে সেটা যদি না বুঝেন, যদি বুঝতে দেরি করে ফেলেন, দেন আপনাদের উপরেই আসবে। এখন তো অনেকেই বলেন, "না, আগেই ভালো ছিলাম।" সো এমন একটা সিচুয়েশন আসবে তখন এটাও বলতে পারবেন না। সো you should do something about it. Otherwise অনেক বেশি দেরি হয়ে যাবে। যা করার এখনই করতে হবে, এখনই সময়। আশা করি